নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর এই গরমের দুপুরে একটু শরবত বা লস্যি হলে খুবই ভালো লাগে খেতে। তার জন্য আজকে আমি একটা গোটাই দেখুন কত বড় তরমুজ নিয়েছি। এই তরমুজটা আজকে আমি লস্যি করে দেখাবো। তরমুজের শরবত তো আমরা অনেকে খেয়েছি, কিন্তু লস্যিটা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর কিভাবে এই লস্যিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তরমুজের লস্যির জন্য নিয়ে নিয়েছি আমি একটা 3 কেজি ওজনের তরমুজ। আর নিয়ে নিয়েছি টক দই, চিনি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর কিছু লাগবে না। আর যেটা মেন উপকরণ বরফ, সেটা আমি পরে নিয়ে আসবো। আগে তরমুজটা কেটে নেব। দেখুন বন্ধুরা, তরমুজটা কি সুন্দর লাল, একদম টকটক করছে। এটা ভালো করে ছোট ছোট করে পিস পিস করে কেটে আমি বীজগুলো ফেলে দেবো। বীজ থাকলে তো হবে না। দেখুন বন্ধুরা, এই বীজটা বের করে নিলাম চামচের পেছনে করে। এবার ছোট ছোট টুকরো করে সব তরমুজটা কেটে দেবো। দেখুন বন্ধুরা, তরমুজ কেটে সব বীজ ফেলে দিয়েছি। আর এই তরমুজটা খুব একটা বীজ নেই, একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। আর অল্প কটা বীজ বেরিয়েছে। আর কটা টুকরো আমি এখানে রেখে দিয়েছি সাজিয়ে দেবো বলে। আর এই যে 3টে তরমুজের টুকরো গ্লাসে সাজিয়ে নিয়েছি। এবার আমি এই টুকরোগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। একবারে হবে না, দুবারে পেস্ট করব। আর এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো, তাহলে চিনিটাও একসঙ্গে পেস্ট হয়ে যাবে, আলাদা করে গুলতে হবে না। এবার আমি পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি এই যে তরমুজটা পেস্ট করে নিয়ে এসেছি। আর এমনিতে তরমুজ একটু জলা, তার জন্য কতটা রস বেরিয়েছে দেখুন। এবার আমি এই টক দইটা একটু ফেটিয়ে নেব। একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা, একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি, ক্রিমের মতো হয়ে গেছে। এইবার আমি যেটা দেবো, এই যে তরমুজের রসটা একটু ছেঁকে নিয়েছি, এটা দিয়ে দেবো। তার সঙ্গে এটাও দিয়ে দেবো, দিয়ে হাতে করে একটু গুলিয়ে নেব। আর এর মধ্যে এই যে বরফ নিয়ে এসেছি, এই দেখুন বন্ধুরা, এই বরফটা দিয়ে দেবো একটু ভেঙে। আর বাটিতে বরফটা বসিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেবো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো বিট লবণ। চিনিটা তো তরমুজের সঙ্গেই পেস্ট করে এনেছি, 1 চামচ মতো দেব। এবার আমি ভালো করে গুলিয়ে নেবো একসঙ্গে। আর দেখুন বন্ধুরা, লস্যি তো লস্যি, লস্যির ফিটনেসটা দেখুন বন্ধুরা। এই দেখুন, বেশি পাতলা হলে তো লস্যি ভালো লাগে না, শরবতটা পাতলা ভালো লাগে। কত সুন্দর লাগছে দেখুন। আর লস্যির জন্য দই বা দুধই প্রয়োজন, আর শরবতের জন্য জল হলেই চলে। আর একটু গুলিয়ে নেব। এবার আমি বরফ 1 টুকরো করে গ্লাসে দিয়ে দেবো। ছোট করে দুটো দিলাম। এইবার আমি শরবতটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভরে দিয়েছি। এবার আমি তরমুজের টুকরো এরকম ওপর থেকে দিয়ে দেবো, ভালো লাগবে দেখতে, আর মুখে পড়লেও খেতে ভালো লাগবে। আর বাদ বাকিগুলো এখানে দিয়ে দেবো। আর এর মধ্যে এবার স্ট্র দিয়ে দেবো। স্ট্র দিয়ে যেহেতু খাবে, বাদ বাকিটা এতে দিয়ে দিলাম। যারা আর বাড়ির সদস্যরা যারা খাবে তাদের জন্য এটা দিয়ে দিয়েছি, মুখে পড়লে ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই তরমুজের লস্যি। আর গরমে কি ঠান্ডা ঠান্ডা, বেশ অসাধারণ লাগে। একটা আমার ভিডিও ম্যানকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আর একটা আমি খাবো।
দারুণ লাগছে, দারুণ হয়েছে বড় মা। অসাধারণ লাগছে। একটা দইয়ের ফ্লেভার আছে আর গোলমরিচ এবং বিট নুন দেওয়াতে আরও অসাধারণ লাগছে। আপনারাও এইভাবে এই গরমের দিনে, তরমুজ তো এমনি শুধু শরবত খুব একটা টেস্টি লাগে না, এরকম একটা লস্যি করে খাবেন দই দিয়ে, অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।